প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা ইতিমধ্যেই 5টা লেকচারে চতুর্থ অধ্যায়ের যতগুলো তাত্ত্বিক সমস্যা ছিল এই থিওরিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা গাণিতিক সমস্যায় যাব। তোমরা জানো যে গাণিতিক সমস্যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পদার্থবিজ্ঞানের জন্য। কারণ হচ্ছে যে আমরা সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক থাকে তা বেসিক্যালি গাণিতিক সমস্যার উপর ভিত্তি করেই বেশিরভাগ উদ্দীপক তৈরি হয়। তো সেই জন্য আমরা গাণিতিক সমস্যাগুলো একটু বেশি মনোযোগ দিয়ে করব। আর বিভিন্ন বই আছে বাজারে, আমরা জানি অনেক রাইটারের বই আছে। এখানে এটা কিন্তু বলা যাবে না যে একটা নির্দিষ্ট রাইটারের বই থেকে কমন পড়বে। আমরা গাণিতিক সমস্যাগুলো যতটা সম্ভব বিভিন্ন বই থেকে চর্চা করব। যার যে বই ভালো লাগে কিংবা যে বইতে গাণিতিক সমস্যা বেশি আছে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমরা তাহলে আজকে ডক্টর শাহজাহান তপনের বই থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান দিচ্ছি অনুশীলনী অংশের। তোমরা বইটা যাদের কাছে আছে বইটা বের করে নাও। বইটা বের করে আমরা প্রথমে অঙ্কের ডাকটা দেখবে, তারপরে আমার সাথে সাথে একটু তাল মিলাও। হ্যাঁ, প্লিজ আগে একটু বইটা বের করে তারপরে আমার ভিডিওটা অন করো। একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা, তো প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটি প্রোটন, আমরা একবারে অঙ্কটি করে যাই তাহলে আমাদের সময়টা কম লাগবে। কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটি প্রোটন, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি সময় বাঁচানোর জন্য এখানে লিখছি না, তোমাদের কিন্তু লিখতে হবে। হ্যাঁ, কার সাথে কার কোণ থিটা, অর্থাৎ রাশিগুলোর বর্ণনা কিন্তু লিখতে হবে। একটি প্রোটন 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তাহলে ভি ইকুয়াল টু 2 × 10⁶ মিটার পার সেকেন্ড। বল এফ 4.8 × 10⁻⁻15 নিউটন বল অনুভব করে। প্রোটনের চার্জ দেয়া আছে স্মল কিউ 1.6 × 10⁻⁻19 কুলম। যদিও আমরা এটা জানি, হলে চৌম্বক ক্ষেত্র বি কত হবে। দেখো আমরা প্রথম যে থিওরিটা পড়েছিলাম, চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ গতিশীল হলে যে বল অনুভব করে, তো আমরা জানি সেই বলটা হচ্ছে এফ ইকুয়াল টু, আমরা রাশিগুলো দেখে নিশ্চয়ই চিনতে পেরেছি কোন সূত্রটা হবে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ গতিশীল হলে এই চার্জ যে বল অনুভব করে সেটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। নিশ্চয়ই মনে আছে তোমাদের সূত্রটা। তো দেখো যে এই সূত্রের মধ্যে সবগুলো রাশির মান দেওয়া আছে, শুধু আমাদের চৌম্বক ক্ষেত্র বিটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি সাইন থিটা। আমরা যদি ডান পক্ষের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান যদি বসাই তাহলে নিশ্চয়ই বি এর মানটা বের হয়ে আসবে। এককটা হবে টেসলা, তাই না? চৌম্বক ক্ষেত্রের একক টেসলা। এবার আসি আমরা 2 নাম্বার। 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে, এবার চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে বি ইকুয়াল টু 0.5 টেসলা 60 ডিগ্রি কোণে, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। একটি ইলেকট্রন 10⁶ মিটার পার সেকেন্ড বেগে, বেগ ভি ইকুয়াল টু 10⁶ মিটার পার সেকেন্ড চলতে থাকলে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল, ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল বের করতে হবে। এখানে কিন্তু দেখো ইলেকট্রনের চার্জটা দেয়া নেই, আমরা জানি ইলেকট্রনের চার্জ কত, স্মল কিউ 1.6 × 10⁻⁻19 কুলম। আমাদের ঠিক একই সূত্র, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এখানে আমাদের বলটাই বের করতে হবে। ডান দিকে সবগুলো রাশির মান দেওয়া আছে, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে বল এফ পাওয়া যাবে, একক হবে নিউটন। 3 নাম্বার, দেখো পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি অনুভূমিক সরবরাহ লাইন, লম্বা একটি
পরিবাহিতার 60 অ্যাম্পিয়ার তড়িৎ বহন করে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I 60 অ্যাম্পিয়ার। এরপর আসো, লাইনটি থেকে খাড়া 3 মিটার নিচে, তার থেকে খাড়া 3 মিটার নিচে, তাহলে এটা লম্ব দূরত্ব A 3 মিটার। কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান B ইকুয়াল টু হোয়াট? এখানে খেয়াল করো যে সরবরাহ লাইন বিস্তৃত নিশ্চয়ই বায়ু মাধ্যমে, আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা মিউ নটের মানটা জানি 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই মান কিন্তু কখনোই দেয়া থাকবে না। হ্যাঁ, তো আর আরেকটা বিষয় গাণিতিক সমস্যাগুলো করার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই গাণিতিক সমস্যাটা দেখে কিন্তু তোমাকে চিনতে হবে কোন থিওরি থেকে এই অঙ্কটা এসছে। তো সেই থিওরির কথা মনে করতে পারলেই আমরা সূত্রটা মনে করতে পারবো এবং তার সাথে মিল রেখে আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবো। কিন্তু যদি এই থিওরিটা আমরা না পড়ি, নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা বিয়োসাভার সূত্র, আমরা যদি বিয়োসাভার সূত্রের থিওরিটা না পড়ি তাহলে কিন্তু এই সূত্রটার কথা আমাদের মনে হবে না, কিংবা অঙ্কের ডাকটার সাথে বা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের সাথে আমরা থিওরিটাকে মিলাতে পারবো না। হ্যাঁ, এই জন্য থিওরি পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আসি এবার আমরা বিয়োসাভার সূত্র থেকে আমরা জানি যে তড়িৎবাহী লম্বা সোজা পরিবাহী তারের নিকট কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু মিউ নট I বাই 2 পাই A। সূত্রটা যদি জানা থাকে তাহলে খুবই সহজ অঙ্ক। এখানে শুধু মান বসালে হবে, মিউ নটের মান, I এর মান, A এর মান, চৌম্বক ক্ষেত্রে আসবে, এককটা হবে টেসলা। তাহলে আমরা নেক্সট 4 নাম্বার যাব। 4 নাম্বার অঙ্কটা হচ্ছে একটি দীর্ঘ সোজা তারের ভেতর দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তার থেকে 0.25 মিটার দূরে লম্ব দূরত্ব A 0.25 মিটার। কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B নির্ণয় করো। দেখো খেয়াল করে ঠিক একই অঙ্ক এখানেও তাই, মিউ নটের মান আমাদের জানা 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটাও কিন্তু লম্বা সোজা পরিবাহিতার অর্থাৎ সরল পরিবাহিতারের নিকট কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে সূত্রটা হবে আমরা জানি B ইকুয়াল টু মিউ নট I বাই 2 পাই A। এই সূত্রে মান বসালে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো, একক হবে টেসলা। পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। 5 নাম্বার, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 60, তাহলে বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা n ইকুয়াল টু 60 এবং ব্যাসার্ধ 0.15 মিটার, স্মল r 0.15 মিটার। কুণ্ডলীতে কত মাত্রায় তড়িৎ প্রবাহ চালনা করলে কেন্দ্রে 350 মাইক্রো টেসলা চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু 350 মাইক্রো টেসলা। হ্যাঁ, আমরা মাইক্রো টেসলাকে জানি, এটা টেসলায় নিতে হবে, তাহলে 350 ইন্টু 10⁻⁻6 টেসলা। এখানে মিউ নটের মান কিন্তু একই, 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে আমার বের করতে হবে এখান থেকে কত মাত্রায় তড়িৎ প্রবাহ চালনা করলে, তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তো আমরা এবার নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি যে এখানে আমাদের সূত্রটা হবে বিয়োসাভার সূত্রের আরেকটা প্রয়োগ, চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু মিউ নট NI বাই 2R। এটা হচ্ছে N পাকের কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। খেয়াল করো, মিউ নটের মান আমরা জানি, N এর মান দেওয়া আছে, I এর মানটা বের করতে হবে, স্মল r এর মানটা আছে, B এর মানটা আছে, তাহলে আমরা এখান থেকে I টা বের করব। তড়িৎ প্রবাহ মাত্রা I
টু স্মল আর বি ডিভাইডেড বাই মিউ নট এন। এখানে সবগুলোই এসআই এককে দেওয়া আছে, শুধু চুম্বক ক্ষেত্রটা মাইক্রো টেসলা ছিল, আমরা এসআই একক টেসলাতে নিয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যে মানটা আসবে তড়িৎ প্রবাহ মাত্রা, নিশ্চয়ই সেটা অ্যাম্পিয়ার এককে আসবে। এই ডান দিকের রাশিগুলোর মান যদি আমরা বসিয়ে ক্যালকুলেশন করলে অ্যাম্পিয়ার এককে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। 6 নাম্বার, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, স্মল আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তো আমাদের নিশ্চয়ই এটা মিটার নিতে হবে, 0.2 মিটার। এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। কুণ্ডলীর কেন্দ্রে 2.518, এটা চৌম্বক ক্ষেত্র B, 2.518 ইন্টু 10⁻³ টেসলা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় কুণ্ডলীর পাক সংখ্যা। দেখো যথারীতি আমরা মিউ নট জানি, 4π ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। কুণ্ডলীর পাক সংখ্যা n ইকুয়াল টু হোয়াট? তো আমরা যদি একটু দেখি আমাদের সূত্রটা, সেই বিএসআবার সূত্রের দ্বিতীয় প্রয়োগটা, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। হ্যাঁ, আমরা জানি B ইকুয়াল টু মিউ নট NI বাই 2R। দেখো এখানে আমাদের n বের করতে হবে, তাহলে nটাকে আমরা এক সাইড করি, 2 স্মল আর বি ডিভাইডেড বাই মিউ নট I। স্মল আর এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, মিউ নট আছে, I আছে। এই সমীকরণে ডান দিকের রাশিগুলোর মান বসালে আমরা কুণ্ডলীর পাক সংখ্যাটা পাবো, কত পাকের কুণ্ডলী। নেক্সট 7 নাম্বার, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 40, তাহলে n ইকুয়াল টু 40 এবং ব্যাস 320 মিলিমিটার। ব্যাস 320 মিলিমিটার। খেয়াল করো, ব্যাসার্ধ নিয়ে কিন্তু প্রায়ই আমাদের সমস্যা হয়। দেওয়া আছে ব্যাস, আমাদের কিন্তু প্রয়োজন হয় ব্যাসার্ধ। আমরা সরাসরি চলে যাই ব্যাসার্ধ, স্মল আর 320 মিলিমিটার। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মিলিমিটার। তো আমরা মিলিমিটারকে মিটারে নিব, সেটাও আছে, আর আমরা ভাগ করব 2 দিয়ে। হ্যাঁ, তো 320কে ভাগ করলে 160 হবে, 160 মিলিমিটার। আমরা একবারে মিটারে নিয়ে যাই, ইন্টু 10⁻³ মিটার। এই মিলিমিটার, সেন্টিমিটার, মিটার এটা নিয়ে কিন্তু প্রায়ই সমস্যা হয়। এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেখা যায় যে অনেক ভালো স্টুডেন্টেরও হঠাৎ করে একটু ভুল হয়ে যায়, এটা -3 হবে, -4 হবে, এইভাবে হঠাৎ করে মাথায় ক্যাচ করে না। হ্যাঁ, তো আমরা সবসময় মনে রাখবো একক ট্রান্সফারের বিষয়টা, যে এক একক থেকে অন্য এককে নিলে কি করতে হবে। ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছি আমরা, না বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি। যদি আমরা ছোট থেকে বড়র দিকে যাই, মিলিমিটার থেকে মিটারে যাওয়া মানে কিন্তু ছোট থেকে বড়র দিকে যাওয়া, তাহলে কিন্তু আমাদের ভাগ করতে হবে। ভাগ করা মানে 10⁻⁻3, তাই না? 10⁻⁻ মাইনাস হবে। আর যদি আমরা বড় থেকে ছোটোর দিকে যেতাম তাহলে কিন্তু 10⁻+ হতো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে। 1000 দিয়ে ভাগ করা আর 10⁻³ দিয়ে গুণ করা একই কথা। তো নেক্সট হচ্ছে, তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ দেওয়া আছে 320 মিলিমিটার। কুণ্ডলীতে কত মাত্রার তড়িৎ প্রবাহ চালনা করলে, তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হবে, 300 মাইক্রো টেসলা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে চৌম্বক ক্ষেত্র বি দেওয়া আছে 300 মাইক্রো টেসলা। নিশ্চয়ই আমাদের টেসলা নিতে হবে, তোমরা জানো 300 ইন্টু 10⁻⁻6 টেসলা। তাহলে আমাদের মিউ নটের মান নিশ্চয়ই জানা, 4π ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আমাদের বের করতে হবে কি, কুণ্ডলীতে কত মাত্রায় তড়িৎ প্রবাহ চালনা করলে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু হোয়াট? সূত্র নিশ্চয়ই আমাদের সেই আগের সূত্রটাই। তাহলে
আমরা জানি চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2r। তাহলে এখান থেকে আমরা আই বের করব 2rb বাই মিউ নট এন। আসলে চুম্বকের অঙ্কগুলো বেশ সোজা, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলো, যদিও সূত্র অনেক বেশি, কিন্তু আমরা যখন অঙ্কগুলো করব তখন দেখব যে যদি আমরা শুধু থিওরিটার সাথে মিল করতে পারি কোন থিওরির অঙ্ক, বা আমরা যদি সূত্রটা মনে করতে পারি, তাহলে শুধু সূত্রে বসালেই অঙ্কটা হয়ে যায়। হ্যাঁ, খুব সহজ চুম্বকের অঙ্ক। এবং তোমরা জানো যে বিএসএবার সূত্র, এই যে লম্বা সোজা পরিবাহী আর বৃত্তাকার পরিবাহী, এই দুটোকেই কিন্তু একটা উদ্দীপকের মধ্যে এনে খুব সুন্দরভাবে একটা সৃজনশীল প্রশ্ন করা যাবে। হ্যাঁ, 8 নাম্বার খেয়াল করো, বেশ বড় একটা অঙ্ক। 8 নাম্বার ডাকটা হচ্ছে 1 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার দীর্ঘ এবং 10⁻³ সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব একটি পরিবাহী, তার মানে আয়তাকার ফলক বা পাতাকৃতির পরিবাহী। আমরা অঙ্কের ডাকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছি সবাই যে এটা হচ্ছে হল ক্রিয়া এবং হল ভোল্টেজ, সেই হল ক্রিয়া হল ভোল্টেজের অঙ্ক, তাই না? তাহলে আমরা প্রস্থ 1 সেন্টিমিটার, প্রস্থকে বি দিয়ে প্রকাশ করা হয়েছিল সেখানে, স্মল বি ইকুয়াল টু 1 সেন্টিমিটার, তার মানে 1 × 10⁻² মিটার। তারপরে দীর্ঘ 4 সেন্টিমিটার, দীর্ঘটা আমাদের না লাগার সম্ভাবনাই বেশি, তবু লিখে রাখি 4 × একবারে দিলাম 10⁻² মিটার, এবং 10⁻³ সেন্টিমিটার পুরুত্ব। পুরুত্বকে স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, নিশ্চয়ই মনে আছে তোমাদের। স্মল টি ইকুয়াল টু 10⁻³ সেন্টিমিটার। আমরা যদি মিটারে নিই আরও 10⁻² দিয়ে গুণ করতে হবে, তার মানে আমরা একবারে লিখলাম 10⁻⁵ মিটার। একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো যখন পরিবাহীর তলের সাথে লম্ব বরাবর, 1.5 টেসলা এর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। চৌম্বক ক্ষেত্র B ইকুয়াল টু 1.5 টেসলা, এবং লম্ব বরাবরই বলেছে, কোনো ঝামেলা নেই। চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন এর প্রস্থ বরাবর 10⁻⁵ ভোল্টের হল বিভব পার্থক্য মনে আছে VH, এটা দেওয়া আছে 10⁻⁵ ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়। আধান বাহকের তাড়ন বেগ স্মল v ইকুয়াল টু হোয়াট, এবং প্রতি ঘন সেন্টিমিটারে আধান বাহকের সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে আধান বাহকের সংখ্যা n ইকুয়াল টু হোয়াট। একটু মনোযোগ দিও, এখানে কিন্তু বলেছে প্রতি ঘন সেন্টিমিটারে। আমাদের যেটা বের হবে ক্যালকুলেশনের পর SI এককে, সেটা কিন্তু বের হবে প্রতি ঘন মিটারে, সেখান থেকে আমাদের ঘন সেন্টিমিটারে যেতে হবে। হ্যাঁ, প্রায় কিন্তু এই জায়গাটায় ভুল হয়ে যায়। তো আমরা জানি যে হল ক্রিয়া এবং হল ভোল্টেজ থেকে এই দুটো জিনিসই বের করা যায়, একটা হচ্ছে ইলেকট্রনের তাড়ন বেগ, আর আরেকটা হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তো আমরা প্রথমেই সূত্রটা ভি বের করার জন্য লিখি। দুটি হল ভোল্টেজের সূত্র আমরা জানি, VH ইকুয়াল টু BVD। দেখো কত সহজ, সব কিছুই দেওয়া আছে, আমরা শুধু স্মল ভিটা এখান থেকে বের করব, বা স্মল ভি ইকুয়াল টু VH বাই BD। VH এর মান দেওয়া আছে, ক্যাপিটাল বি চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, স্মল ডি এর মান দেওয়া আছে, সরি একটু ভুল হয়ে গেছে, এটা ডি হবে প্রস্থটা। হ্যাঁ, তাহলে আমরা এই মানগুলো যদি এই সমীকরণে বসাই, তাহলে তাড়ন বেগ বের হবে, একক হবে মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে আমাদের স্মল এন বের করব, তাহলে আবার আমরা জানি VH ইকুয়াল টু BI বাই NTQ, মনে আছে না? BI বাই NTQ। এখানে স্মল এন বের করবো আমরা, তাহলে স্মল এনটাকে উপরে তুলি, VHটাকে নিচে নামাই, বা স্মল এন ইকুয়াল টু BI বাই VH স্মল টি কিউ। দেখো এবার এখানে আমরা যে মানটা বসাবো সেই মানটা দেখো যে নিশ্চয়ই SI এককে আসবে,
তো যদি এসআই এককে আসে তাহলে আমাদের কিন্তু এককটা আসবে পার মিটার, প্রতি ঘন মিটারে, না পার মিটার কিউবে আসবে। অথচ আমাদের লাগবে কিন্তু প্রতি ঘন সেন্টিমিটারে। তো প্রতি ঘন মিটারে অণুর সংখ্যা বেশি হবে না প্রতি ঘন সেন্টিমিটারে? নিশ্চয়ই প্রতি ঘন মিটারে। 1 মিটার লম্বা, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, অনেক অণু থাকবে। আর 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা, এখানে অণুর সংখ্যা কম থাকবে। তাহলে এখানে যা পাবো আমরা তাকে 10⁶ দিয়ে ভাগ করে দিলে এইবার আমরা পার সেন্টিমিটার কিউব, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, নিশ্চয়ই এই বিষয়টা সবাই বুঝতে পেরেছ? যদি কারোর সমস্যা হয় ক্যালকুলেশন করতে তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে। হ্যাঁ, এবার আসি আমরা 9 নাম্বার। 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাত। প্রস্থ তাহলে ডি ইকুয়াল টু 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাত 5 টেসলা চৌম্বক ক্ষেত্রে, তাহলে চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে 5 টেসলা, পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত। তাহলে চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর প্রস্থ, না 0.02 মিটার প্রস্থ। পাতের মধ্যে ইলেকট্রনের তারণ বেগ স্মল ভি ইকুয়াল টু দেওয়া আছে 4 × 10⁻³ মিটার পার সেকেন্ড হলে সৃষ্ট হল বিভবের মান, তার মানে ভি এইচ ইকুয়াল টু হোয়াট? হল ভোল্টেজের মান বের করতে হবে। তাহলে আমরা জানি একদম সহজ অঙ্ক এটা, VH ইকুয়াল টু BVD। ডান দিকে খেয়াল করো, বি এর মান দেওয়া আছে, স্মল ভি আছে, স্মল ডি আছে, মানটা বসে দিলে হল ভোল্টেজ বেরোবে। হল ভোল্টেজের একক ভোল্ট, তাই না? আসি আমরা এবার 10 নাম্বার। 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাত, ঠিক আগের মতোই ধাতব পাতের প্রস্থ ডি ইকুয়াল টু 0.02 মিটার প্রস্থের ধাতব পাত 6 টেসলা চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে 6 টেসলা, পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, ও সরি না ঠিক আছে, হ্যাঁ পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, ঠিক আগের মতোই অঙ্কটা। পাতের মধ্যে ইলেকট্রনের তারণ বেগ দেয়া আছে, সৃষ্ট হল বিভবের মান নির্ণয় করো। তারণ বেগ ভি ইকুয়াল টু দেয়া আছে 4 × 10⁻³ মিটার পার সেকেন্ড, হল ভোল্টেজ VH ইকুয়াল টু হোয়াট? সেম একই অঙ্ক, VH ইকুয়াল টু BVD। 11 নম্বর। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহবাহী, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I হচ্ছে 10 অ্যাম্পিয়ার। 10 সেন্টিমিটার লম্বা একটি তারকে, তারের দৈর্ঘ্য, এবার ভিন্ন থিওরির অঙ্ক, L ইকুয়াল টু দেয়া আছে 10 সেন্টিমিটার, আমরা এটা মিটারে নিব, তাহলে 0.1 মিটার। লম্বা একটি তারকে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করলে থিটা হবে 30 ডিগ্রি। এটি 5 নিউটন বল অনুভব করে, বল F 5 নিউটন। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো, চৌম্বক ক্ষেত্র, তাহলে বি ইকুয়াল টু হোয়াট? দেখো একটি তার 10 সেন্টিমিটার লম্বা একটি তার, একটি তারকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে রাখি, রেখে যদি তড়িৎ প্রবাহিত করি তাহলে যে বল ক্রিয়া করে আমরা জানি এটা ILB সাইন থিটা, তাই না? একটি সম্পূর্ণ তারের উপর বল, তাহলে আমরা জানি বল F ইকুয়াল টু চৌম্বক বল, হ্যাঁ ILB সাইন থিটা। আমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, B ইকুয়াল টু F/I L সাইন থিটা। আমরা একদম প্রথম অঙ্কটা যে করেছিলাম সেটা ছিল চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চার্জ গতিশীল হলে সেই চার্জের উপর বল, আর এটা হচ্ছে
চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো তড়িৎবাহী তার রেখে তড়িৎ প্রবাহিত করলে সেই তারের উপর বল, মানে এল দৈর্ঘ্যের তারের উপর বল। খেয়াল করো, আমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এফ এর মান দেওয়া আছে 5 নিউটন, আই তড়িৎ প্রবাহ মাত্রা 10 এম্পিয়ার, স্মল এল 0.1 মিটার, থিটা কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা ডান পক্ষের রাশিগুলোর মান বসালে চৌম্বক ক্ষেত্র বি পাবো, একক হবে টেসলা। নেক্সট হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বরটা দেখি আমরা। 40 সেন্টিমিটার দীর্ঘ, 20 সেন্টিমিটার প্রস্থ, তাহলে এল হচ্ছে 40 সেন্টিমিটার, তার মানে 0.4 মিটার, প্রস্থ বি হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে 0.2 মিটার, এবং 100 পাক বিশিষ্ট, পাক সংখ্যা এন হচ্ছে 100, একটি আয়তকার কুণ্ডলী, নিশ্চয়ই থিওরিটা মনে আছে। আয়তকার কুণ্ডলী, আয়তকার কুণ্ডলীর মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ, তাহলে আই হবে 10 এম্পিয়ার চলছে, তড়িৎ প্রবাহ চলছে। কুণ্ডলীটিকে 5 টেসলা এর সুষম চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে 5 টেসলা, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে বলেছে, তাহলে আমাদের সূত্রটা চৌম্বক ক্ষেত্রের লম্বের সাথে কোণ হবে থিটা 90 ডিগ্রি, তাই না? চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল যেহেতু, তাহলে চৌম্বক ক্ষেত্রের লম্বের সাথে কোণ হবে 90 ডিগ্রি। কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল, তাহলে আমরা জানি এখানে কি বের করতে হবে, তোমাকে বের করতে বলছে এর উপর ক্রিয়াশীল টর্ক টাউ। আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু এন আই এ বি। এন আই এ বি, খেয়াল করো একটু, যদি চৌম্বক ক্ষেত্র কুণ্ডলী তলের সমান্তরাল হয় তাহলে এন আই এ বি, যদি কুণ্ডলী তলের সাথে থিটা কোণ, কুণ্ডলী তলের লম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে হবে সাইন থিটা। যেহেতু এখানে কুণ্ডলী তলের সমান্তরাল, তার মানে কুণ্ডলী তলের লম্বের সাথে 90 ডিগ্রি কোণ, আমরা সাইন 90 দিতেও পারি, না দিলেও চলবে। আমি বোঝাতে পারলাম? কুণ্ডলী তলের সমান্তরাল যেহেতু, কাজেই কুণ্ডলী তলের লম্বের সাথে কোণ হবে 90 ডিগ্রি। যদি আমরা সাইন 90 দেই 1 আসবে, আর যদি সাইন 90 না দিই তাহলে সরাসরি এনআই এ বি সূত্র আসবে। তাহলে আমাদের টর্ক টাও বের করতে হবে। এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আমরা কুণ্ডলীর ক্ষেত্রফল এল ইন্টু বি দিতে পারি, তাহলে এন আই এল স্মল বি ক্যাপিটাল বি। তাহলে এখন দেখো আমাদের এন হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 100, আই তড়িৎ প্রবাহ মাত্রা 10 এম্পিয়ার, ক্যাপিটাল এল দেওয়া আছে 0.4 মিটার, স্মল বি দেওয়া আছে 0.2 মিটার, ক্যাপিটাল বি আছে 5 টেসলা। তাহলে আমাদের টর্ক বের হবে, আমরা টর্কের একক জানি নিউটন মিটার বা জুল। 13 নম্বর, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান ও বিনতির মান। এরপর থেকে আমরা যে অঙ্কগুলি দেখব একেবারেই সহজ অঙ্ক, তোমরা সবাই পারবে। আমি একটা দুটো অঙ্ক দেখাই, শুধু মান বসালেই দেখবা অঙ্কগুলি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অনুভূমিক উপাংশ, ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, দুইটা সূত্র ছিল, আর এই দুইটা সূত্র থেকে আমরা আরও দুটো সূত্র বের করেছিলাম। tan ডেল্টা ইকুয়াল টু ভি বাই এইচ, আর একটা হচ্ছে বি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, না? আর আমাদের বেসিক সূত্র দুটো হচ্ছে এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা আর ভি ইকুয়াল টু বি সাইন ডেল্টা। দেখো এবার কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান ও বিনতির মান। ভূচৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে বি ইকুয়াল টু 36 মাইক্রোটেসলা, 36 মাইক্রোটেসলা, এবং বিনতি দেওয়া আছে 60 ডিগ্রি, বিনতি ডেল্টা 60 ডিগ্রি। ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান, এইচ এর মান। দেখো এখানে আমাদের একক ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই, মাইক্রোটেসলাকে আমাদের টেসলায় নেওয়ার প্রয়োজন নেই, কারণ অন্য কোনো একক এখানে আসবে না। হ্যাঁ, আমরা এইচ পাবো, সেটাও কিন্তু বি যে এককে দেওয়া থাকবে এইচ এর মানটাও সেই এককেই আসবে। মাইক্রোটেসলায় হলে মাইক্রোটেসলায় আসবে, টেসলায় হলে টেসলায় আসবে। কাজে আমাদের এইখানে এই সূত্রগুলোর মধ্যে আমাদের একক পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। তাহলে আমরা জানি
একেবারেই সহজ সূত্র এটা। এইচ ইকুয়াল টু বি অনুভূমিক উপাংশ, তাই না, কস ডেল্টা। ব্যাস, তাহলে আমরা এখানে যদি মানটা বসাই দিই, বি এর মানটা বসাই দিই, তাহলে এইচ এর মানটা আসবে মাইক্রো টেসলায়। নেক্সট অঙ্কে যাব আমরা 14 নাম্বার। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ দেওয়া আছে? ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ হলো এইচ এর মান দেওয়া আছে 19.1 মাইক্রোটেসলা, 19.1 মাইক্রোটেসলা, এবং বি নতি দেওয়া আছে ডেল্টা ইকুয়াল টু 30 ডিগ্রি। যে স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান কত? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান তার মানে ভূচৌম্বক ক্ষেত্রের মান। আমাদের একই সূত্র দেখো, এইচ ইকুয়াল টু, হ্যাঁ আমরা জানি এইচ ইকুয়াল টু বি কস ডেল্টা, বা তাহলে এইচ ইকুয়াল বি এর মান বের করতে হবে, সরি, তাহলে বি ইকুয়াল টু হবে এইচ বাই কস ডেল্টা। চৌম্বক ক্ষেত্র বি, আমরা এইচ এর মানটা যদি বসাই দিই, মাইক্রো টেসলাতেই রাখবো আমরা, কস ডেল্টার মান বসাবো, তাহলে চৌম্বক ক্ষেত্র বিটাও মাইক্রো টেসলাতেই বের হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা আরও কিছু অঙ্ক আছে, তোমরা যদি শেষের অঙ্কগুলো কিন্তু বেশিরভাগই এই সূত্র দিয়ে একটু দেখবে তোমরা নিজেরা, প্লাস তোমাদের যার কাছে যে বই আছে, যে কোনো লেখকের বই আছে, সেই লেখকের বই থেকেই তোমরা অঙ্কগুলি ট্রাই করবে। এবং দেখো যে চৌম্বকের অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, একটু সাহস করলেই হবে। আমাদের দরকার হচ্ছে সূত্রগুলো, হ্যাঁ, সূত্র থিওরিগুলো একটু ভালো করে বারবার রিডিং পড়ে তারপরে যদি তুমি অঙ্কটা নিয়ে বসো, তাহলে আশা করি তোমার গাণিতিক সমস্যা নিয়ে কোনো ধরনের প্রবলেম ফিল করবে না। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করি আমরা। এই পৃথিবী যেন খুব দ্রুত আবার স্বাভাবিক হয়ে ওঠে, সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।